মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আর একটা ব্লগে তোমাদের স্বাগত। এখন না আমাদের এখানে খুব ঠান্ডা পড়ছে, তো যার জন্য কাজগুলো লেটেই করছি। এখন প্রথমে এলাম ঘরটা ঝাঁটিয়ে দিতে। দিদিমা না এখনও শুয়ে আছে, দিদিমার বয়স হয়েছে। তো দিদিমাকে উঠেছিল একবার, বললাম তুমি শুয়ে পড়ো, ভীষণ ঠান্ডা বাইরে। আর যেহেতু উত্তর দিক থেকে ভীষণ হাওয়া দিচ্ছে, তার জন্য আরও ঠান্ডা আছে। তো দিদিমা ঘরেই বসে আছে আর আমি উঠে কাজ করছি, বাবু ঘুমিয়ে আছে। তারপরে এলাম থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এখনও কলে জল আসেনি, তো ওই বালতিতে কালকে জল তুলে রাখছিলাম, ওই জল দিয়েই থালা বাসনগুলো ধুয়ে নেব। আর তারপরে এখানে ভাত বসিয়ে দিলাম, আর এখানে চা করছি, আদা চা করছি। ঠান্ডার সময় আদা চা ভালো লাগবে। দিদিমা কলে গেছিলো, তো আসার সময় দেখি যাদের বাড়ি থেকে দুধ নেওয়া হয় তাদের বাড়ি থেকে কেলিতে করে দুধ নিয়ে চলে এসছে। তো এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো তার জন্য চাটা করার পরে আমি দুধটাকে বসিয়ে গরম করে নিয়েছি। তো তারপরে এসে না চা খাচ্ছি, রোদে বসেই চা খাচ্ছি। ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা, আর একটু একটু রোদ বেরিয়েছে বলে ভাবলাম রোদে বসেই চাটা খাই। আর বাবুকে দিয়েছি হরলিক্স, ও হরলিক্স খাবার দিয়ে আমার সামনেই রেখে দিয়েছে, আর আমার সাথে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে আর আমার সাথে কথা বলছে। কি হয়েছে তোর অবস্থা? কি ভাত খাওয়া না কিছু না? গাড়ি? হ্যাঁ, ভাত হয়ে যাওয়ার পরে ডালটা সিদ্ধতে বসিয়ে দিচ্ছিলাম। আর এর মধ্যে না আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এলাম রান্নার দিকে। আজকে রান্নায় ডাল করব। তো ডাল আর এই যে কুমড়ো কেটেছি, কুমড়ো ভাজা করব। মোটা মোটা করে কুমড়োগুলো কেটেছি, কারণ ঘন্ট যেন না হয়। বিকেলে বেরোলাম, বাজারে যাচ্ছি। আর দিদিমা বাড়িতে থাকছে, আমি আর বাবু মিলে দুজনেই যাচ্ছি। দিদিমা কদিন ধরে বলছে যে আমি বাড়িতে যাব, তো তার জন্য আমি আজকে বেশি করেই বাজার করব। আমি এক সপ্তাহ আর বাজারে যাব না। তো বেরিয়ে গেছি, বাবুকে এই যে রেডি করে দিয়েছি। বাজার থেকে বাড়িতে আসলাম, আর এসে দেখি দিদিমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে, কারণ এখন না 7টা বাজে। তো এসছি, অনেক সময় হচ্ছে এসছি, এসে একটু ঠাকুমার সাথে দিদার সাথে কথা বলছিলাম। আর কি বলতো, একটু দরকার ছিল, লেট হয়ে যায়, কারণ ব্যাংকে গেছিলাম তো টাকা তোলার ছিল, তো তার জন্য লেট হয়ে গেছে। তো দিদিমা বসেছিল অনেক সময়, এখন দিদিমাকে চা করে দেবো। দিদিমা এখন চা খাবো, তো চলো পরে আসছি। জন বাজার থেকে এসে খেতে আরম্ভ করে দিয়েছে, তাই তো? আর মাথার ওই টুপিটা ছিঁড়ে দিয়েছিস? দেখি মাথার টুপিটা, দেখি মাথার টুপিটা ছেঁড়া হয়ে গেছে। রাগে মাথার টুপিটাকে ছিঁড়ে দিয়েছে, তাই তো? এই যে আলু পেঁয়াজ আমি বাজার থেকে এসে আনাজগুলোকে রেখে দিচ্ছি। আজকে আদাও নিয়েছি বেশি করে, ঠান্ডার সময় না এখন আদা চা সবসময়ের জন্য খেতে হবে। আর এখানে দেখো মটরশুঁটি নিয়েছি, আর এই যে বাঁধাকপি, ওলকপি, আর এই পাশে তো গাজর টাজর আছে। টমেটো বেশি করে নিয়েছি, কারণ টমেটো তো ভীষণ ভালো লাগে। আমি আনাজ গোছাচ্ছি, আর ও সবগুলো না ছুঁড়ে ছুঁড়ে মেরে দিচ্ছে, তো তার জন্য ওকে এখানে নিয়ে এসে দড়ি দিয়ে পা বেঁধে দিয়েছি। তখন ভীষণ কান্নাকাটি করছে খুলে দেওয়ার জন্য। ওরম ভাবে বাঁধা থাকবে, একদম খুলবো না, আমি একদম খুলবো না। এই যে সন্ধ্যাবেলা চা করলাম, আর এখন বসে চা খাচ্ছি। দিদিমা চা খাচ্ছে ওই যে। আর সিঙ্গারা নিয়েছিলাম, আমি আর বাবু সিঙ্গারা খাচ্ছি, কিন্তু দিদিমা খাবে না বললো। দিদিমা বলছে আমি খাবো না, রাত্রে দিদিমার অসুবিধা হয় তার জন্য। তো চলো, এই একজন আমি খেতে এসে চলে এসছে। রাত্রে তরকারি করব, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি, টমেটো দিয়ে আর একটা ডিম দিয়ে শুধু তরকারি মতন, চাট মতন করব। হ্যালো, কেমন? হাই, বলো বলো।
রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। আর রান্না করতে খেতে না লেট হয়ে গেছে। দিদিমা দেরিতে বলে যে আমি ভাত খাবো, তো তার জন্যই আজকের একটু দেরি করেই খাওয়া হয়েছে। নাহলে অন্যদিন না 8টা 8:30টার মধ্যেই শুয়ে পড়ি। তো এই দেখো দিদিমার বিছানাও করে নিয়েছে। আর যত মানে রাত হচ্ছে আরও ঠান্ডাটা বেশি পড়ছে, তাই আমার মানে গলা টলা পুরো বসে যাচ্ছে। আমার ঘরে বিছানা হয়ে গেছে, আমি বিছানাও করে নিয়েছি। দেখো কটা বাজে, 10:30 বেজে গেছে। উপরে সব দরজা সব বন্ধ করে দিয়েছি। আর বাবু এখন বসে বসে টিভি দেখছে। ওই যে ও ও উঠেছে না, মানে ও বিকেলে ঘুমোচ্ছিল, ঘুম থেকে লেট করে উঠেছে, তো তার জন্য ও এখন একদমই ঘুমোবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোন ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।